নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমরা শিখব হাউ টু রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট ফ্রম ইয়োর ভিডিও। তো চলুন বেশি দেরি না করে আমরা এই এফেক্টটা দেখে নিই কীভাবে আমরা আনওয়ান্টেড অবজেক্টকে ভিডিও থেকে সরিয়ে ফেলতে পারি। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব যে কোনো ভিডিও থেকে আনওয়ান্টেড অবজেক্টকে আমরা কিভাবে অনায়াসে রিমুভ করতে পারি। যেমন আমরা ইন্ট্রোতে দেখলাম যে সমুদ্রের বিচে, সি বিচে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ঠিক আছে, একটা অদ্ভুতভাবে ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। তো এরকম যদি কোনো ভিডিওর মধ্যে অবজেক্ট চলে আসে, তাহলে আমরা সেই ভিডিওটাকে কিভাবে ওই ভিডিও থেকে অবজেক্টটাকে আমরা রিমুভ করব, তো সেটাই আজকে আমরা শিখব। খুব ইন্টারেস্টিং। তো চলুন আমরা শিখে নিই তাহলে। তো তার জন্য আমার কাছে এই ক্লিপটা রয়েছে, যেটা এডিট করা নেই, ঠিক আছে। এটা কোনো সাউন্ড নেই, কিছু নেই, এটা সামান্য একটা ক্লিপ, ঠিক আছে। তো এইটা, এই যেখানে যে ক্লিপটা আছে, এটা হচ্ছে আমার এডিট করা ক্লিপ। এখানে সমুদ্রের সাউন্ডও দেওয়া আছে, এই এফেক্টটাও তৈরি করা আছে। ঠিক আছে। তো এটাই আমি কিভাবে করলাম সেটাই আজকে আমরা শিখবো। চলুন শিখে নিই। তার জন্য আমাদের এরকম একটা ক্লিপ লাগবে। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে কোনো ভিডিওগ্রাফি করি, তো সেই ভিডিওগ্রাফিতে কমপ্লেকশন কম রাখতে হবে। যেমন এই উপরের ভিডিওতে কমপ্লেকশন একদমই কম নেই, এমন একটা অবজেক্ট রয়েছে, ঠিক আছে। তো আমাদের ভিডিওতে মিনিমাম কমপ্লেকশন থাকতে হবে, ঠিক আছে। তো তাহলেই এই মাস্কিংটা করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো এবার আমি কি করব, এই ভিডিওটার কিছু অংশ আমি কেটে নেব, মোটামুটি এত পর্যন্ত ক্লিক করে নিলাম। এবার আমরা একটু বড় করে নেব, এটাকে এনে আমরা সেকেন্ড ট্যাগে রাখবো, ঠিক আছে। তো প্রথমে আমি এটাকে মাস্কিং করব, ঠিক আছে। এটা সিলেক্ট করতে হবে, করে আমরা যাব টুলস থেকে মাস্ক ডিজাইনার। তো এখান থেকে আমরা এই মাস্কটাকে চুজ করব। চুজ করে আমরা এই দুদিক থেকে টেনে, এদিক থেকে টানবো বাঁ দিক থেকে, আর একটু দূরে রাখতে হবে আমাদের, ঠিক আছে। একদম কাছাকাছি নিলে হবে না, তাহলে মাস্কিংটা ঠিক মতন হবে না, ঠিক আছে। নিচের থেকেও আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো, উপর থেকেও আমরা উপর দিকে তুলে দেবো, ওকে। তারপরে নিচেই দেখুন একটা এখানে অপশন রয়েছে ইনভার্ট মাস্ক, এখানে আমরা চেক মার্ক দেবো, ঠিক আছে। ঠিক উল্টো হয়ে যাবে। তারপরে এখানে আমরা ফেদার দেবো মোটামুটি 12, ওকে। তারপর আমাদের খেয়াল রাখতে হবে যে দুই পাশ দিয়ে ওই ওয়াচ টাওয়ারটার অংশ কিছু দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। যদি না দেখা যায় তাহলে তো খুবই ভালো, আর দেখা গেলে সেটাকে আমরা এই দুটো হ্যান্ডেল দিয়ে অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে ওকে করে বেরিয়ে আসবো, ওকে। এইবার কি করব, এটাকে আমরা করব কপি। এই যে ক্লিপটা আছে, ক্লিপটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি করে কপি, উপরের ট্র্যাকে আসবো, এখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করব, ঠিক আছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় টুলসে যাব, টুলস থেকে মাস্ক ডিজাইনার, এখান থেকে কি করব, আমরা ইনভার্ট মাস্কটাকে আনচেক করব, আর আমরা এখান থেকে উপরে গিয়ে
মাস্কটাকে সরিয়ে দেবো। সরে গেল, করে বেরিয়ে আসবো। এবার আবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব টুলসে, টুলস থেকে পিআইপি ডিজাইনার। ওকে, এইবার আমরা কি করব, এই যে আমাদের নিচের ট্র্যাকে যে ছবিটা রয়েছে সেটাকে আমরা ধরে এখান থেকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে তাহলে এতটা সরিয়ে দিতে হবে। আমরা একটু তুলে দেখে নিতে পারি যে এখান দিয়ে আমাদের ইনভার্ট মাস্কটা দেখা যাচ্ছে, তার বাইরে এই সিনটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক এইখানটায় এবার আমরা করে দেবো। তো বন্ধুরা, আপনারা অটোমেটিক দেখতে পেলেন যে এখান থেকে ওয়াচ টাওয়ারটা সরে গেল। ঠিক আছে, তো এবার যদি আমি এটাকে বড় করে আপনাদের দেখাই তাহলে এটাকে দেখতে ঠিক এরকম লাগবে। এরপরে আপনারা সাউন্ড এফেক্ট ইত্যাদি দিয়ে ভিডিওটাকে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ওয়াচ টাওয়ারটাকে পুরো ভ্যানিশ করে দিলাম। ওকে, তো আজকে আপনারা শিখলেন কিভাবে মাস্কিং এর মাধ্যমে আনওয়ান্টেড অবজেক্টকে আমরা কোনো ভিডিও থেকে অনায়াসে মুছে ফেলতে পারি। বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। এবং ওপরে আমার আই বাটনে এবং এন্ড স্ক্রিনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো অবশ্যই চেক আউট করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।